আচ্ছা, একমাত্রিক গতির এই ক্লাসে আমরা শিখব উলম্ব গতির সমীকরণ এবং সেখান থেকে কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো করব। উল্লম্ব গতির সমীকরণ মানে হচ্ছে যে কোনো বস্তুকে যদি ওপর দিকে এরকম ছোড়া হয়, তাহলে সেই বস্তুটা আস্তে আস্তে ওপরে ওঠে, দিয়ে কিছুক্ষণ পর সে স্থির হয়, দিয়ে তারপর আবার নিচে নেমে আসে। এটা অন্যভাবেও হতে পারে, ভূমি থেকেও ছুটতে পারি বা কোনো একটা টাওয়ারের ওপর থেকেও ছুটতে পারি। তাহলে যেরকম ছুটবো সেরকম ইকুয়েশন হবে। আমি ইন জেনারেল যদি ভূমি থেকে কোনো বস্তুকে ছোড়া হয় তাহলে সেক্ষেত্রে কীরকম সমীকরণ হবে সেগুলো আমরা লিখি। চলো, তো যখন আমরা কোনো বস্তুকে ভূমি থেকে ছুড়ব তখন আমাদের যে গতির সমীকরণগুলো হবে সেটা হচ্ছে ভি সমান ইউ, যখন উপর দিকে ছুটবো তখন মাইনাস জিটি, আর যখন নিচে নামবে তখন প্লাস জিটি। আমি যেহেতু এখান থেকে ভূমি থেকে ছোড়ার কথা বলছি, তাহলে ভি সমান ইউ মাইনাস জিটি, কারণ এক্ষেত্রে অভিকর্ষজ মন্দন কাজ করবে যখন উপর দিকে উঠবে। তারপরে ছিল এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এসের জায়গায় আমরা লিখব এইচ, তো এইচ ইজিক্যাল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। ঠিক আছে, আর ছিল ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as হচ্ছিল 2gh হবে। তো এই তিনটে সমীকরণ হচ্ছে মেন সমীকরণ, যেগুলো কোনো বস্তুর উল্লম্ব গতির ক্ষেত্রে প্রযোজ্য হবে। এখন এই গতিটা যদি আমরা দেখি তাহলে দেখব এই যে টপ এইখানে কিন্তু গতিটা শূন্য। যখন আমরা ইউ বেগে ছুটছি, এই বেগটা যদি ইউ বেগে যখন ছুটবো তখন বস্তুর বেগটা আস্তে আস্তে কমবে, জি হারে কমবে, দিয়ে একবার যখন টপে উঠবে তখন তার বেগটা শূন্য হয়ে যাবে, তারপর আবার নামবে, যখন মাটিতে পড়বে তখন ইউ বেগেই পড়বে যদি মাটি থেকে ইউ বেগে ছুড়ি। তো এই সেরকম তো কিছু রাশিমালা আছে যেগুলো আমরা খুব ডাইরেক্ট লিখি অঙ্ক করার সময়, সেগুলো এই সমীকরণ থেকে আর বার করি না। সেগুলো কীরকম? সেগুলো হচ্ছে এই তিনটে জিনিস। কী কী? সর্বাধিক উচ্চতা, আরোহণকাল আর প্রত্যাবর্তন বেগ। সর্বাধিক উচ্চতা দেখো বলেছে এই যে এই হাইটটা কতটা হবে। একবার তলা থেকেই ধরি, মনে করো তলা থেকেই একবারে ছুটেছে, মনে করো এই হাইটটা কত। মনে রাখবে সর্বোচ্চ যে উচ্চতা সেখানে বিটা 0। তাহলে আমি যদি এই ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh এই ফর্মুলাটা ব্যবহার করি, তাহলে সর্বোচ্চ উচ্চতায় ভিটা 0, ইউ স্কোয়ার মাইনাস 2gh হবে। তাহলে 2gh ইজিক্যাল টু ইউ স্কোয়ার, তাহলে এইচ ইজিক্যাল টু কী লিখবো? ইউ স্কোয়ার বাই 2g। তাহলে এইটা হচ্ছে সর্বাধিক উচ্চতার সূত্র, ইউ স্কোয়ার বাই 2g। কোনো বস্তুকে যদি ইউ বেগে ছুড়ি তাহলে কত দূর উঠবে? ইউ স্কোয়ার বাই 2g এই উচ্চতা উঠবে। আরোহণকাল মানে এইখানে উঠতে কতক্ষণ সময় লাগবে। সূত্র কি? ভি সমান ইউ মাইনাস জিটি, ভিটা 0 সমান ইউ মাইনাস জিটি, জিটিটা এদিকে নিয়ে এলাম, তাহলে জিটি ইজিক্যাল টু ইউ হলো। তাহলে টি কত হলো? টি সমান দেখা হলো ইউ বাই জি। তাহলে উঠতে কতক্ষণ সময় লাগবে? ইউ বাই জি। যদি উঠতে ইউ বাই জি সময় লাগে তাহলে নামতে ইউ বাই জি সময় লাগবে। তাহলে টোটাল যে উড্ডয়ন কাল সেটা হচ্ছে 2u বাই জি, অর্থাৎ উঠতে এবং নামতে তার 2u বাই জি সময় লাগবে। একটা জিনিস খেয়াল করো যে এই সময়টাতে এই যে বস্তুর যে গতিপথ, এখানে একটা জিনিসকে আমরা ধরি নাই, সেটা হচ্ছে বায়ুর বাধা। অর্থাৎ বায়ুর বাধা যদি না থাকে তাহলে বস্তুর বেগটা এরকম হবে। এইচ এর সূত্র আর টি এর সূত্র, এটা হচ্ছে ওঠার কাল, আরোহণ কাল, আর এটা হচ্ছে টোটাল ফ্লাইটটা। একটা জিনিস হচ্ছে প্রত্যাবর্তন কাল, প্রত্যাবর্তন বেগটা সেটা আমরা এই সূত্র দিয়ে পার করতে পারবো। যে কোনো একটা মুহূর্তে বেগ যদি জিজ্ঞেস করে, ভি সমান ইউ মাইনাস জিটি। ঠিক আছে, এইটা আমরা লিখে দিতে পারবো। এখান থেকে যে কোনো সময়ে কত বেগ নিয়ে সে পড়বে সেটা আমরা বার করতে পারবো। চলো নেক্সট দেখি। আর কিছু নেই এই চ্যাপ্টারতে। এবার এই চ্যাপ্টারতে আমরা অঙ্ক করব, 14-15টা অঙ্ক করব, তাহলে মোটামুটি চ্যাপ্টারটা বুঝতে পারবো। বলছে একটি পাথরকে 19.6 মিটার উচ্চতা থেকে ফেলা হলো, শেষ মিটার পথ অতিক্রম করতে পাথরটির কত সময় লাগবে। মানে কি? মনে করো এরকম এটা এইখান থেকে ফেলছি একটা বস্তুকে, এইটা হচ্ছে আমাদের ভূমি, এই হাইটটা হচ্ছে 19.6 মিটার। বলেছে উচ্চতা থেকে ফেলা হলো, শেষ মিটার পথ অতিক্রম করতে পাথরটির কত সময় লাগবে। শেষ মিটার মানে এই এটা হচ্ছে 18.6 মিটার, আর বাদ বাকি পুরোটা, তার মানে ঠিক এই রাস্তাটা, এইটা হচ্ছে 1 মিটার। এই শেষ 1 মিটার পড়তে কতক্ষণ সময় লাগবে সেটা বার করতে হবে।
বুঝে গেল? শেষ 1 মিটারটা পড়তে তার কতক্ষণ সময় লাগবে বার করবো। তাহলে এটা কী করে বার করবো? 19.6 মিটার পড়তে কতক্ষণ সময় লাগবে, সেখান থেকে 18.6 মিটার পড়তে তার কতক্ষণ সময় লাগবে বাদ দিলেই আমরা পেয়ে যাব। তো সূত্র কি? সূত্র হচ্ছে, দেখো আমাদের একটা সূত্র আছে, এস ইজিক্যাল টু ইউটি, নিচে পড়ছে তো ওই জন্য প্লাস হাফ জিটি স্কোয়ার। এখন বস্তুটাকে আমি স্থির অবস্থা থেকে ফেলেছি, তাহলে এই টার্মটা 0 হয়ে গেল। তাহলে এইটাকে যদি এইচ বলি, তাহলে এইচ ইজিক্যাল টু হাফ জিটি স্কোয়ার। তাহলে টি সমান দেখো এখানতে হবে √2h/g। অর্থাৎ কোনো বস্তু যদি ওপর থেকে স্থির অবস্থা থেকে ফেলা হয় তাহলে তার নিচে পড়তে কতক্ষণ সময় লাগবে, √2h/g। এবার মনে করো 19.6 মিটার পড়তে তার কতক্ষণ সময় লাগবে, সেটাকে যদি T1 বলি সেটা হবে √2 ইন্টু 19.6 বাই 9.8। এটা কাটলে 2 হবে, তাহলে T1 হয়ে গেল 2 সেকেন্ড। আর 18.6 মিটার পড়তে তার কতক্ষণ লাগবে সেটা যদি T2 বলি তাহলে সেটা হবে 2 ইন্টু 18.6 বাই 9.8। ঠিক আছে, এটাকে ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে 1.97 সেকেন্ড মতন অ্যান্সার আসবে। তাহলে ওই শেষ 1 মিটার, শেষ 1 মিটার যেতে সময় লাগবে, বাদ দিয়ে দেবো দুটো, T1 থেকে T2 বাদ দিয়ে দেবো, T1 মাইনাস T2 বাদ দিলে 0.03 সেকেন্ড মতন অ্যান্সার আসবে। ঠিক আছে, এটা হয় 1.97 আসবে, নয় বা 1.98 আসবে, একটু দেখে নেবে ক্যালকুলেটরে হিসাব করে। সেই অনুযায়ী দুটোকে বাদ দিলেই শেষ 1 সেকেন্ড পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে সেটা আমরা পেয়ে যাবো। চলো নেক্সট। 30 মিটার পার সেকেন্ড প্রাথমিক বেগে একটি বস্তুকে উপরের দিকে ছুড়ে দিলে বস্তুটি কতক্ষণ পর ওপরে উঠবে। তার মানে একটা বস্তুকে ভূমি থেকে ছুটছি কত বেগে, 30 মিটার পার সেকেন্ড বেগে। ওপর দিকে ছুড়ে দিলে বস্তুটি কতক্ষণ পর ওপরে উঠবে, সূত্র কি, U/G, ওপরে ওঠার সময়। ঠিক আছে, একবার সরাসরি ফর্মুলা লিখবো। তাহলে 30/Gটাকে যদি 10 ধরি তাহলে তার 3 সেকেন্ড সময় লাগবে। সর্বোচ্চ কত উচ্চতা উঠবে এটারও ফর্মুলা, H ইজিক্যাল টু U²/2G। করতে করতে মুখস্থ হয়ে যাবে। সেটা হচ্ছে 30 × 30/2 × 10। U²টাকে 30 × 30 করেছি, 0 0 কাটলো, 3 15 2 15, তার মানে 45 মিটার। ভূমিতে পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে সেটা হচ্ছে T সমান হচ্ছে 2T, তার মানে 6 সেকেন্ড। এইটা ডবল লাগবে। 2 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে, B সমান U - GT, এটা ফর্মুলা, কারণ নিচ থেকে ছুড়েছি তার মন্দন কাজ করছে। ইউটা কত, 30 - G হচ্ছে 10 ইন্টু টিটা বলেছে 2 সেকেন্ড পর, তার মানে 10 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরে গেছো? চলো নেক্সট। স্থির অবস্থা থেকে অবাধে পথশীল একটি বস্তুর গতির শেষ 1 সেকেন্ডে মোট দূরত্বের অর্ধেক পথ অতিক্রম করে। বস্তুটির পতনকাল ও প্রাথমিক উচ্চতা কত? একটা বস্তুকে এরকম H উচ্চতা থেকে ফেলা হচ্ছে। ঠিক আছে, তো বলেছে বস্তুটা এই যে শেষ 1 সেকেন্ডে, শেষ এই মোট যে রাস্তাটা শেষ 1 সেকেন্ডে এই রাস্তাটার হাফ দূরত্ব যায়। ঠিক আছে, শেষ 1 সেকেন্ডে। তাহলে ধরি পতনকাল হচ্ছে T, ধরি পতনকাল হচ্ছে T। ঠিক আছে, তাহলে T সমান কি লিখতে পারি, T এর সূত্র কি, ওপর থেকে যখন ফেলছি, আমি একবার করে দিই, দেখো ওপরের সূত্র তো করি নাই, ওপর থেকে যখন ফেলছি তখন S ইজিক্যাল টু UT প্লাস হাফ GT² ফর্মুলা লিখব। এই টার্মটা 0, তাহলে T সমান কত হবে, √2h/g। মনে পড়ছে, S এর জায়গায় যদি H বসাই। ঠিক আছে, তো এই ফর্মুলাটা ইউজ করব না, আমি H এর ফর্মুলা ইউজ করি। S এর জায়গায় H বসালাম, H ইজিক্যাল টু হাফ GT², এই ফর্মুলাটা ইউজ করলাম। তাহলে যেহেতু T সময় লাগছে তাহলে H ইজিক্যাল টু হাফ GT² লিখতে পারি। কিন্তু এই অর্ধেক দূরত্বটা যেতে তার কতক্ষণ সময় লাগে, T - 1 সেকেন্ড সময় লাগে। শেষ 1 সেকেন্ডে সে H/2 দূরত্ব যায়, তাহলে বাদবাকি যে সময় সেটা হচ্ছে T - 1, সেই সময় সে H/2 দূরত্ব যাবে। তাহলে আমরা সেখান থেকে লিখতে পারি
h/2 ইজ ইকাল টু হাফ জি টি মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। এই এইচের জায়গায় এটা বসাবো, তাহলে 1/4 জিটি স্কোয়ার ইজ ইকাল টু হাফ জি টি মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। ঠিক আছে, জি জি কাটলো, একটা হাফ কেটে গেল, তাহলে একটা নিচে হাফ থাকলো। যদি দুদিকে রুট ওভার করে দিই তাহলে t/√2 ইজ ইকাল টু টি মাইনাস ওয়ান, তাহলে টি সমান হবে √2t মাইনাস √2। এই টিটাকে ওদিকে নিয়ে যায়, তাহলে √2t মাইনাস টি ইজ ইকাল টু √2। টিটা কমন নিলে উত্তর কী হবে? √2/√2 মাইনাস 1 এত সেকেন্ড হচ্ছে পতনকাল। বুঝলে, পতনকালটা √2 ইন্টু √2 মাইনাস 1। এটাকে একটু ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে যে উত্তরটা এরা বার করেছে সেই উত্তরটা হচ্ছে 3.41 সেকেন্ড, 3.41 সেকেন্ড। প্রাথমিক উচ্চতাটা এইচটা জানতে চাইছে, তাহলে আমরা এই সমীকরণে এইচটা বসিয়ে দেবো। হাফ ইন্টু জি এর জায়গায় 10 বসাও ক্যালকুলেশন সুবিধার জন্য, √2/√2 মাইনাস 1 তার হোল স্কোয়ার। যদি এটাকে বসাও দেখবে আসবে 56.97, 56.97 মিটার। ঠিক আছে, তাই হচ্ছে আমাদের দুটো উত্তর। চলো নেক্সট দেখি। স্থির অবস্থা থেকে পতনশীল বস্তুর ক্ষেত্রে প্রথম, পঞ্চম ও নবম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত? এসটি এর সূত্র মনে আছে? এসটি এর সূত্র প্রথম মানে তম, তো এসটি এর সূত্র কি? ইউ প্লাস হাফ জি লিখবো 2t মাইনাস 1। তাহলে প্রথম সেকেন্ডে S1 কত হবে? ইউটা 0, হাফ জি টি এর জায়গায় 1 বসাবো, তার মানে 2 - 1 1, তাহলে হাফ জি হয়ে গেল। পঞ্চম সেকেন্ডে হাফ জি টি এর জায়গায় 5 বসাবো, 5 দুগুণে 10 - 1, তার মানে 9 হবে। নবম সেকেন্ডে হাফ জি 9 দুগুণে 18 - 1 মানে 17। তাহলে তিনটে যদি অনুপাত করি S1:2, S5:2, S9 কত হবে? হাফ জিগুলো কেটে যাবে, 1:9:17 হবে। দেখেছো, যত সময় যাচ্ছে তত তার অতিক্রান্ত দূরত্বটা বাড়ছে। তার কারণ ত্বরণের জন্য তার বেগটা বেড়ে গেছে। প্রথম 1 সেকেন্ডে যত দূর যাবে, পঞ্চম সেকেন্ডে তার 9 গুণ দূরত্ব যাবে, আর নবম সেকেন্ডে তার 17 গুণ দূরত্ব যাবে। তার কারণ হচ্ছে সেই সময় তার বেগ অনেক বেড়ে গেছে। ঠিক আছে, নেক্সট চলো। একটা বস্তুকে উল্লম্বভাবে উপরের দিকে উৎক্ষেপ করা হলো, যদি t1 ও t2 সময়ে একই বিন্দু দিয়ে অতিক্রম করে তবে বস্তুটির উৎক্ষেপণ বেগ ও বিন্দুটির উচ্চতা কত হবে? কি বলেছে? একটা বস্তুকে এরকম ছুড়ে দিয়েছি ইউ বেগে, তাহলে বস্তুটার গতিপথ কেমন হবে? ও যাবে এরকমভাবে, আবার এরকম ফিরে আসবে। তাহলে কোনো একটা নির্দিষ্ট উচ্চতায় দুবার থাকবে। এই যে এই উচ্চতায় শুধু দুবার থাকবে, একমাত্র টপে একবার থাকবে, কিন্তু বাদ বাকি একই উচ্চতায় সে দুবার থাকবে। মনে করলাম এই সময়টা t1 আর এই সময়টা t2। ঠিক আছে, তাহলে আমরা যদি ফর্মুলা লিখি h = ut মাইনাস হাফ জিটি স্কোয়ার, এটা তো ফর্মুলা। অভিকর্ষের প্রভাবে বস্তুর গতির ফর্মুলা হচ্ছে এইটা। তাহলে যদি সলভ করি তাহলে টি এর দুটো ভ্যালু পাওয়া যাবে। তাহলে চলো সলভ করি এটা। তাহলে হাফ জিটি স্কোয়ার মাইনাস ইউটি প্লাস এইচ = 0। ঠিক আছে, এটাকে 2/g দিয়ে গুণ করে দিই, তাহলে মাইনাস 2u/g ইন্টু টি প্লাস 2h/g = 0। টি এর দ্বিঘাত সমীকরণ, টি এর দুটো ভ্যালু পাওয়া যাবে। কি কি? তো টি = -b প্লাস মাইনাস √b স্কোয়ার মাইনাস 4ac। ঠিক আছে, 4ac/2a। তাহলে টি কি কি ভ্যালু পেয়ে গেল? 2টা যদি কেটে দিই তাহলে প্রথমটা হবে u/g প্লাস মাইনাস, এখান থেকে যখন 4 কমন নেব, 4 কমন নিয়ে রুটের বাইরে আনলে 2 আনবে, সেই 2টা এই 2টা কেটে যাবে, তাহলে √u² হবে, মাইনাস 4 কমন নিয়েছি, তাহলে 2u/g হবে। তাহলে দেখতে পাচ্ছ টি এর দুটো ভ্যালু পাওয়া যাচ্ছে। t1 কোনটা? মাইনাস একটা, u/g কম ভ্যালুটা হচ্ছে t1, আর t2টা হচ্ছে বেশি ভ্যালুটা, u/g প্লাস √u²
প্লাস মাইনাস সরি 2u/g। ঠিক আছে, তাহলে এই টি এর দুটো ভ্যালু আমরা পেলাম। এবার দেখো দুটোকে যদি যোগ করি, t1 প্লাস t2 যদি করি, দেখো এই রুট ওভারের টার্মটা কেটে যাবে, তাহলে 2u/g আসবে, 2u/g আসবে। তাহলে ইউটা কত হবে, g/2 t1 প্লাস t2। ব্যাস, আমাদের উৎক্ষেপণ বেগ যেটা পেয়েছিল সেটা পেয়ে গেলাম। এগুলো বিন্দুটির উচ্চতা চেয়েছে, বিন্দুটির উচ্চতা চেয়েছে। তাহলে বিন্দুটির উচ্চতা কী করে বার করবো? আমাদের ফর্মুলা হচ্ছে যে h = u(t1 - ½ g(t1)²। এটা হচ্ছে h এর উচ্চতার ফর্মুলা। t1 সময় সে কোথায় ছিল বা t2 সময়ে কোথায় ছিল সেটাই তার উচ্চতা। t1 দিয়ে বার করি, h = u(t1 - ½ g(t1)²। ঠিক আছে, এবার u এর জায়গায় এইটা বসাবো, g/2 t1 প্লাস t2 ইন্টু t1 - ½ g(t1)² ইকুয়াল টু, এটাকে গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে প্রথম টার্ম যেটা আসবে সেটা হচ্ছে ½ g(t1)², দ্বিতীয়টা যেটা আসবে সেটা হচ্ছে ½ g(t1)t2, আর এইটা আছে -½ g(t1)²। এই টার্মটা কেটে গেল, তাহলে ½ g(t1)t2। তাহলে এইটি হচ্ছে আমাদের এইচ এর ফর্মুলা। ঠিক আছে, বোঝা গেছে? চলো নেক্সট। একটি লিফট এ সমতলের উপর দিকে উঠছে। লিফটটিতে দাঁড়ানো এক ব্যক্তি লিফটের সাপেক্ষে একটি বলকে ভি বেগে উপর দিকে ছুড়ে দিল। টি সময় পর পুনরায় বলটি লিফটের হাতে ফিরে এলে, বলটি ব্যক্তির হাতে ফিরে এলে ভি এর মান কত? কি দিয়েছে? মনে করে এখানে একটা লিফট আছে, ঠিক আছে, লিফটের ভেতরে একজন ব্যক্তি আছে, সে একটা বল এরকম ধরে আছে, সে বলটাকে ভি বেগে ছুড়লো আর লিফটটা এ ত্বরণে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ধরলাম যে লিফটটার প্রাথমিক বেগ ইউ। এখন একটা লোক যে এখানে দাঁড়িয়ে আছে, সে ওই বলটিকে বেগ দেখবে কত বলে দেখি, সেটা হচ্ছে u+v। লিফটও ভি বেগে ছুটছে, লিফটটা আমার নিজে ইউ বেগে যে ওপর দিকে উঠছে, তাহলে এই লোকটা এই বলটাকে u+v বেগে ওপর দিকে উঠতে দেখবে। তাহলে বলটা কি হবে, বলটা এরকম করে উঠে আবার এখানে পড়বে। লিফটটাও ঠিক সেই সময়ে কিছু দূর যাবে। মনে করলাম লিফটটা যখন এইখানে, তখন লোকটার হাতে আবার বলটা ফিরে এলো। বুঝে গেল? বলটা যখন আমি ছুটছি, বলটা তো উঠছে, বলটার সঙ্গে সঙ্গে লিফটটাও তো কিছুক্ষণ উঠবে। তাহলে মনে করলাম লিফটটা যখন এইখানে, তখন বলটা লোকটার হাতে ফিরে এলো। কত সময় পর? টি সময় পর ফিরে আসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টি সময় লিফটটার সরণ আর বলটার সরণ সেম। সরণ কিন্তু দূরত্ব নয়, কিন্তু লিফটটার যতটা সরণ হয়েছে বলটারও সরণ ততটাই হয়েছে, অতিক্রান্ত দূরত্ব নয় কিন্তু। এখন লিফটটার সরণ কত? সরণের ফর্মুলা হচ্ছে, মনে করো ut + ½ at²। এই জেনারেল সম্পর্ক থেকে লিখছি। তাহলে লিফটটার সরণ কত হয়েছে? আমার সাপেক্ষে লিফটের প্রাথমিক বেগ হচ্ছে ইউ, কারণ ওর প্রাথমিক বেগটাকে ইউ ধরেছি। তাহলে ut + ½ at², কারণ লিফটটার ত্বরণ হচ্ছে এ। বলটার সরণ কত হয়েছে? বলটার প্রাথমিক বেগ হচ্ছে u+v, তাহলে u+v × t মাইনাস বলটাকে যখন আমি ছেড়ে দিয়েছি, তখন বলটার মধ্যে কিন্তু আর লিফটের কোনো ত্বরণ নেই, যা আছে সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে -½ g(t²)। বুঝা গেল? তাহলে এইটা হচ্ছে বলটার সরণ, ut - ½ g(t²), আর এইটা হচ্ছে লিফটের সরণ। দেখো ut + ½ g(t²) থাকলো, ½ at² থাকলো, এটাকে যদি t গুণ করে দিই, ut + vt - ½ g(t²) হবে। আমাকে ভিটা বার করতে দিয়েছে, ut কেটে গেল, ভিটিটা বার করতে দিয়েছে, ½ g(t²) এদিকে নিয়ে এলাম, তাহলে ½ at² + ½ g(t²) = vt। একটা টি তো কেটেই যাবে, একটা টি সবকে, এই একটা টি কেটে দিলাম, t/2 কমন নিলাম, পড়ে থাকলো কি a/g, এদিকে পড়ে আছে কত v, তাহলে v = কি লিখতে পারি, t/2 a + g। ব্যাস, এইটাই হচ্ছে ভি এর মান। টি সময় পরে পড়ে ভি এর মান কত, ভি এর মান হচ্ছে এইটা। ঠিক আছে, চলো নেক্সট। একটি উঁচু টাওয়ারের উপর থেকে একটি বলকে 19.6 মিটার বেগে ওপরের দিকে ছুড়ে দেওয়া হলো।
যদি বলটি 6 সেকেন্ড পর মাটিতে ফিরে আসে তাহলে তার টাওয়ারটির উচ্চতা কত জানতে চেয়েছে। ঠিক আছে, মনে করি এরকম একটা টাওয়ার আছে, ঠিক আছে, টাওয়ারের উপর থেকে একটা বলকে আমি ছুড়ে দিলাম কত বেগে, 19.6 মিটার বেগে ছুড়ে দিলাম। তাহলে বলটা কী হবে, এরকম উপর দিয়ে উঠবে, দিয়ে এরকম আবার মাটিতে নামবে। 6 সেকেন্ড সময় লাগলো, তার 6 সেকেন্ড সময় গেল। টাওয়ারের হাইটটা কত জানতে চেয়েছে। এই ধরনের অঙ্ক করতে গেলে আমরা যখন ওই সমীকরণগুলো ব্যবহার করব তখন প্লাস মাইনাসটা খুব গুরুত্বপূর্ণ। আমরা উপরের দিকে যদি জিনিস থাকে তাহলে সেটাকে প্লাস ধরবো, আর নিচের দিকে যদি কিছু থাকে সেটাকে মাইনাস ধরবো। যেমন যদি বলে বলটার সরণ কতটা হয়েছে, তাহলে বলটা এখান থেকে নিচে নেমেছে, তাহলে সরণটা এই দিক বরাবর হয়েছে, সরণটা কিন্তু নেগেটিভ। যদি বলে প্রাথমিক বেগটা কত, প্রাথমিক বেগটা পজিটিভ কারণ উপর দিকে আছে। যদি বলে জিটা কত, জিটা কিন্তু নেগেটিভ। ঠিক আছে, তো এইটা খেয়াল রাখবে। আমরা কিন্তু সমীকরণ ব্যবহার করব এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই মেন সমীকরণটা ব্যবহার করব, তারপর এখানে চিহ্ন বসাবো। আগে থেকে জিটি বসিয়ে রাখবে না, তাহলে ভুল হয়ে যাবে। তো সরণ কত হয়েছে, বলটার সরণ মাইনাস এইচ হয়েছে। ঠিক আছে, আমি এই এইচটার কথা বলছি না, আমি কিন্তু বলটার সরণ কথা বলছি। বলটার সরণ আমি দেখিয়েছি ছবি দিয়ে এরকম, কিন্তু বলটা অ্যাকচুয়ালি সোজা গিয়ে এইখানটা আসবে, এইখানটায় কিন্তু আসবে। তাহলে বলটার সরণ হয়েছে মাইনাস এইচ, নিচের দিকে, নিচের দিকটাকে মাইনাস। ইউটা কত, 19.6 ইন্টু টিটা কত, টিটা তো স্কেলার আছে 6 সেকেন্ড, প্লাস হাফ। এটা কত, এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, মাইনাস 9.8 ইন্টু টি স্কোয়ার। টি স্কোয়ার মানে 6 স্কোয়ার, 6 স্কোয়ার। ঠিক আছে, তাহলে মাইনাস এইচ সমান কত পেলাম, 19.6 ইন্টু 6 মাইনাস এটা কত, এটা তো 36, 36কে 2 দিয়ে গুণ করলে, 2 দিয়ে ভাগ করলে 18, তাহলে 9.8 ইন্টু 18। ঠিক আছে, তাহলে মাইনাস এইচ, এটাকে ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি এইভাবে লিখতে পারি, এটাকে 19.6 করে দিলাম, এটাকে 9 করে দিলাম, এখান থেকে 2 ধার নিয়ে এটাকে গুণ করে দিলাম। ঠিক আছে, তাহলে মাইনাস এইচ সমান হবে 19.6, যদি কমন নিই 6 মাইনাস 9 মানে 3 হয়ে যাবে, তাহলে মাইনাস ইন্টু 3। ঠিক আছে, 19.6টা কমন নিলাম, 6 মাইনাস 9 মানে মাইনাস 3, এই মাইনাসটা কেটে গেল, তাহলে এইচ ইকুয়াল টু হবে 3 6 18, 3 9 27 একে 28, 3 একে 4 একে 5 এত মিটার। ঠিক আছে, এইখানে চিহ্নটা খুব গুরুত্বপূর্ণ। এই পরের অঙ্কগুলো চিহ্নটা আমি খেয়াল করব। যখনই কোনো বস্তু ওপর থেকে ছুটবে তখন এই চিহ্নটা খেয়াল রাখবে। ভূমি থেকে ছুটলে কোনো অসুবিধা নেই, ওই সিম্পল সমীকরণগুলো হয়ে যাবে, কিন্তু যখনই আমরা ওপর থেকে ছুটবো তখনই সমস্যা। একটি বলকে 25 মিটার উঁচু টাওয়ার থেকে 20 মিটার পার সেকেন্ড বেগে ওপরের দিকে ছোড়া হলো। বলটি সর্বোচ্চ কত উচ্চতা উঠবে, বলটি কত সময় পর ভূমিতে ফিরে আসবে। দেখো একই রকমের অঙ্ক। এই হচ্ছে টাওয়ার, টাওয়ারের উপর থেকে একটা বলকে আমি ছুঁড়েছি কত বেগে, 20 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়েছি। বলটা কি হবে, বলটা এরকম উঠবে, দিয়ে আবার নিচে এইখানে আসবে, টাওয়ারের নিচে। 25 মিটার উঁচু টাওয়ার, বলটি সর্বোচ্চ কত উচ্চতা উঠবে, তাহলে বলটার এই উচ্চতাটা আমাকে বার করতে হবে প্রথমে, তাহলে আমি সর্বোচ্চ উচ্চতা পাবো। তো এইটা বার করার জন্য আমরা এইচ ইজিক্যাল টু ইউ স্কোয়ার বাই 2g এই ফর্মুলাটা কাজে লাগাবো। ঠিক আছে, এইটা হচ্ছে এইচ উচ্চতা। তো যদি আমি এটাকে ভূমি ধরি তাহলে আমাদের এই সূত্রটা প্রযোজ্য হবে, ইউ স্কোয়ার বাই 2g। জিটাকে যদি 10 ধরি তাহলে 20 ইন্টু 20 বাই 2 ইন্টু 10 হবে, তার মানে 20 মিটার হবে। তাহলে সর্বোচ্চ উচ্চতা কত হবে, সর্বোচ্চ উচ্চতা ওটা 20 আর এটা 25, তাহলে 20 প্লাস 25 মানে 45 মিটার। বলটি কত সময় পর ভূমিতে ফিরে আসবে, এটার জন্য আমরা এই ইকুয়েশনটা ব্যবহার করব, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কিন্তু চিহ্নটা খুব সাবধানে ইউজ করব। যেমন সরণ কতটা হয়েছে, নিচের দিক, নিচের দিক মানে মাইনাস, ওপর দিক প্লাস, তাহলে এসটা হবে মাইনাস 25। ইউটা কত, ইউটা ওপরের দিকে, তাহলে প্লাস 20, টিটা জানি না, প্লাস হাফ। এটা হচ্ছে ত্বরণ, অভিকর্ষ ত্বরণ নিচের দিকে, মাইনাস 10 ধরেছি ইন্টু টি স্কোয়ার। ঠিক আছে, নিচের দিকে হলে মাইনাস, উপর দিকে হলে প্লাস, তাহলে মাইনাস 25 ইকুয়াল টু 20t মাইনাস 5t স্কোয়ার। সব কটাকে 5 দিয়ে ডিভাইড করবো, তাহলে মাইনাস 5 ইজিক্যাল টু 4t মাইনাস টি স্কোয়ার। এই কটাকে এদিকে নিয়ে আসবো, টি স্কোয়ার মাইনাস 4t মাইনাস 5 ইকুয়াল টু 0।
তাহলে এটাকে লিখতে পারি টি স্কোয়ার মাইনাস 5t প্লাস টি মাইনাস 5 ইকুয়াল টু 0। এইটা মানে টি কমন নিলে টি মাইনাস 5 আর প্লাস 1 হলে টি মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে টি প্লাস 1 ইন্টু টি মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে টি এর দুটো ভ্যালু পাওয়া যাচ্ছে, একটা টি সমান -1, এটা থেকে টি মাইনাস 1 পাওয়া যাচ্ছে, আর এইটা থেকে পাওয়া যাচ্ছে টি 5। এইটা সম্ভব নয় কারণ সময় কখনো নেগেটিভ হতে পারে না, তাহলে এইটা হচ্ছে রাইট। তাহলে বলটা নিচে নামতে তার 5 সেকেন্ড সময় লাগবে। সবসময় মনে রাখবে যে এই সমীকরণটা কিন্তু ভেক্টর সমীকরণ, এইখানে এসটা কিন্তু সরণ, অতিক্রান্ত দূরত্ব নয়, ঠিক আছে? ওই জন্য মাইনাস চিহ্নটা বসানো খুব দরকার। নেক্সট চলো, একটি বলকে ছোড়ার 4 সেকেন্ড পর এটি ভূমিতে ফিরে এলো, কত বেগ নিয়ে বলটি ওপরের দিকে ছোড়া হয়েছিল? খুব সোজা অঙ্ক। 4 সেকেন্ড পর এটা ভূমিতে ফিরে আসছে, ঠিক আছে? তাহলে আমাদের ফর্মুলা টি সমান 2u/g প্রথমেই লিখেছিলাম। তাহলে ইউ সমান কত হবে? টি ইন্টু g/2, 4 ইন্টু 10, 10ই ধরি বাই 2, তার মানে 20 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হয়েছিল। কত বেগ নিয়ে বলটিকে উপর দিকে ছোড়া হয়েছিল? বলটি কত উচ্চতার উঠবে? h = u স্কোয়ার বাই 2g ফর্মুলাতেই চলে আসছে। 20 ইন্টু 20 বাই 2 ইন্টু 10 মানে 20 মিটার। 3 সেকেন্ড পর বলটির অবস্থান কত? তার মানে s = ut মাইনাস হাফ gt স্কোয়ার। ভূমি থেকে ছুড়লে সমস্যা নাই, ভূমি থেকে ছুড়লে আমরা সরাসরি এই ইকুয়েশনটা ব্যবহার করতে পারবো, অত চিহ্ন নিয়ে খেয়াল করার দরকার নেই। ওপর থেকে ছুড়লে তো বন্ধন হবেই। তাহলে ইউটা হচ্ছে 20, টিটা কত সেকেন্ড? 3 সেকেন্ড পর, মাইনাস হাফ, জিটা 10 ইন্টু 3 স্কোয়ার, ঠিক আছে? 3 × 60 মাইনাস 5 × 45 মানে 15 মিটার, ঠিক আছে? 3 থেকে 9, 9 × 5 = 45। তাই 3 সেকেন্ড পর অবস্থান হচ্ছে 15 মিটার উঠেছে। সর্বোচ্চ উচ্চতা কত? সর্বোচ্চ 20 মিটার, 20 মিটারের মধ্যে 15 মিটার উঠেছে। বুঝা গেছে? নেক্সট চলো, একটি বেলুন 39.2 মিটার উচ্চতায় 9.8 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে উঠছিল। সেই সময় বেলুনটি থেকে একটি খাবারের প্যাকেট ফেলা হলো, কতক্ষণ পর এবং কত বেগ নিয়ে বেলুনটি মাটিতে পড়বে? বেলুনটি হবে না, এটা খাবারটি হবে, ঠিক আছে? এখানে খাবারটি হবে। তারপরে মনে করো এখানে একটা বেলুন আছে এরকম, ঠিক আছে? বেলুনটি ওপরে উঠছিল কত বেগে? 9.8 মিটার পার সেকেন্ড বেগে। সেই সময় এখান থেকে একটা খাবার ফেলা হলো, ঠিক আছে? এই হাইটটা বলেছে 39.2, এই হাইটটা। তাহলে এই খাবারটা কি হবে? খাবারটা কিভাবে পড়বে সেটা দেখি। খাবারটা যখন আমি বেলুন থেকে ফেলছি তখন খাবারটার বেগ আর বেলুনের বেগ সমান হবে। যেমন একটা গতিশীল ট্রেন, সেই ট্রেনের জানলা দিয়ে যখন কিছু ফেলা হয় তখন প্রথমে দেখবে, লক্ষ্য করে কিছুক্ষণ পর খাবারটা কিন্তু ট্রেনের সঙ্গে একটুখানি যায়, ওই যে জিনিসটা ফেলছি। তার মানে কি, সে ট্রেনের ওই বেগটা লাভ করে। তাহলে কিন্তু প্রথমে যখন খাবারটা ফেলছি তার ইনিশিয়াল বেগটা কিন্তু এই 9.8 মিটার পার সেকেন্ড। তার মানে সে প্রথমে কিছুক্ষণ উঠে তারপর সে নিচের দিকে পড়বে। বুঝে গেল? এইটাই ওখানে বুঝতে দিয়েছে। বেশ, কতক্ষণ পর এবং কত বেগ নিয়ে বেলুনটি মাটিতে পড়বে। তাহলে প্রথমে এস এর ফর্মুলা লিখি, s = ut প্লাস হাফ at স্কোয়ার। এই ফর্মুলাটা থেকে দেখি। তাহলে দেখো বেলুনটির যে সরণ হয়েছে সেটা নিচের দিকে, তাহলে মাইনাস 39.2 তার সরণ হয়েছে। ইউটা কত? ইউটা হচ্ছে প্লাস 9.8 ওপর দিকে, তাহলে 9.8 ইন্টু টি প্লাস হাফ। এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, যেটা -9.8, ঠিক আছে? কারণ নিচের দিকে কাজ করছে। বারবার বলছি সেম জিনিস। 39.2 = 9.8 টি মাইনাস 4.9 টি স্কোয়ার। সব কটাকে 4.9 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে দেখো এটা -8 হবে, এটা 2 হবে, আর এটা টি স্কোয়ার হবে। এই দুটোকে এদিকে নিয়ে এলাম, তাহলে টি স্কোয়ার মাইনাস 2t মাইনাস 8 = 0। তাহলে টি স্কোয়ার মাইনাস 60 না 40, কী হলো? আচ্ছা, টি স্কোয়ার মাইনাস 40 প্লাস 2t মাইনাস 8 = 0। টি কমন নিলাম, টি মাইনাস 4, এখানে 2 কমন নিলাম, টি মাইনাস 4 = 0 হলো। তাহলে টি মাইনাস 4 ইন্টু টি প্লাস 2 = 0। তাহলে হয় টি = 4 হলো অথবা টি = -2 হলো, যেটা সম্ভব নয়। তাহলে এইটা হচ্ছে কারেক্ট।
ঠিক আছে, এটা থেকে পাচ্ছি টি ইজ ইকুয়াল টু 4 আর এটা থেকে পাচ্ছি টি ইজ ইকুয়াল টু -2। তাহলে 4 সেকেন্ড পর ওই খাবারের প্যাকেটটা মাটিতে পড়বে। কত বেগ নিয়ে পড়বে? তাহলে তার ফর্মুলা কি? b সমান u প্লাস at, এইটা হচ্ছে ফর্মুলা। ইউটা কত? ইউটা হচ্ছে 9.8 প্লাস এটা কত? -9.8, টিটা কত? 4 সেকেন্ড। ঠিক আছে, তো তাহলে 9.8 মাইনাস 9.8 ইন্টু 4, 9.8টা যদি কমন নিই তখন 9.8 মাইনাস 9.8 ইন্টু 3 হবে। তার মানে 3 8 24 4, হাত তাহলে 2, 3 9 27 28 29, তাহলে 29.4 মিটার পার সেকেন্ড দিয়ে সে মাটিতে পড়বে। মাইনাস আসছে, তার কারণ কি? তার কারণ হচ্ছে বেগটা এখানে নেগেটিভ হয়ে আছে, নিচের দিকে হয়ে আছে মানে নেগেটিভ হয়ে আছে। চলো নেক্সট। একটি হেলিকপ্টার যখন 2 মিটার পার সেকেন্ড বেগে উপর দিকে উঠছিল তখন একটি খাবারের প্যাকেট ফেলা হলো। 2 সেকেন্ড পর প্যাকেটটির বেগ এবং হেলিকপ্টার থেকে দূরত্ব কত হবে জানতে চাইছে। একই রকম প্রশ্ন, একটুখানি শুধু আলাদা আছে। এই মনে করো হেলিকপ্টার, ঠিক আছে, হেলিকপ্টারটা উপর দিকে উঠছিল কত বেগে? 2 মিটার পার সেকেন্ড বেগে। সেই সময় একটা খাবারের প্যাকেট হেলিকপ্টার থেকে ফেলা হলো, ঠিক আছে। তাহলে হেলিকপ্টার এই খাবারের প্যাকেটটার প্রথমে বেগ ওই 2 মিটার পার সেকেন্ডই হবে। সে কিছু দূর উপরে উঠবে ওই বেগে, তারপর নামবে মাটিতে। 2 সেকেন্ড পর প্যাকেটটির বেগ কত হবে জানতে চেয়েছে। তাহলে আমাদের বেগ জানতে চেয়েছে v সমান u প্লাস এইটি আমাদের সূত্র। প্রথমকার ওর প্যাকেটটার যে বেগ সেটা হচ্ছে 2 প্লাস এটা হচ্ছে -9.8, আর 2 সেকেন্ড পর জানতে চেয়েছে তাহলে ইন্টু 2, তাহলে 2 মাইনাস 8 দুগুণে 16, 9 দুগুণে 18 আগে 19, 19.6, তার মানে 17.6 মিটার পার সেকেন্ড। বোঝা গেল? মাইনাস আসছে, মাইনাস আসবে তার কারণ 2 সেকেন্ড পর বেগটা নিচের দিকে হয়ে গেছে। হেলিকপ্টার থেকে দূরত্ব কত? এস বার করি। এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ফর্মুলা। ইউটা কত? ইউটা হচ্ছে 2 মিটার, তাহলে 2 ইন্টু 2 প্লাস হাফ ইন্টু 9.8 মাইনাস 9.8, এখানে একটা মাইনাস আছে, ঠিক আছে, ইন্টু 2 স্কোয়ার। এটা করলে হবে, এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে মাইনাস একটা 2 কাটবে, একটা 2 কাটবে 19.6 হবে, তার মানে মাইনাস 15.6 মিটার হবে। অর্থাৎ খাবারের প্যাকেটটা এইখানটা কোথায় থাকবে, ঠিক আছে। যাই হোক এই দূরত্বটা 15.6 মিটার, মানে খাবার এই দূরত্বটা না, এই দূরত্বটা খাবারের প্যাকেট যেখানে ছিল সেখান থেকে 15.6 মিটার সে নিচে নেমে যাবে। সরণ হয়েছে যেহেতু মাইনাস আসছে নিচের দিকে, সরণ দেখাচ্ছে এটা, কিন্তু এটা উত্তর নয়, কারণ এই সময় হেলিকপ্টারটাও কিছু দূর উপরে উঠেছে। এবার হেলিকপ্টারটা কত দূর উঠবে সেটা হচ্ছে ইউটি, ওর তো ত্বরণ নেই, তাহলে 2 ইন্টু 2 মানে সে 4 মিটার উপরে উঠে গেছে। তাহলে মোট ডিস্টেন্স এস টোটাল 4 প্লাস 15.6, তার মানে 19.6 মিটার। হেলিকপ্টার তো উঠে গেছে কিছুটা, তাহলে সেই দূরত্বটা কত? হেলিকপ্টারটা হয়তো এখানে চলে গেছে, ঠিক আছে, তাহলে এই দূরত্বটা 4 মিটার, তাহলে টোটাল দূরত্ব যোগ করে দিতে হবে, ঠিক আছে। বোঝা গেছে? এইখানে টিপ আছে, মানে একটু খেয়াল করবে। এরোপ্লেন থেকে লাফানোর পর 40 মিটার অতিক্রম করার পরে এক ব্যক্তি প্যারাশুট খুললো, ফলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন সৃষ্টি হলো। যদি ওই ব্যক্তি 2 মিটার পার সেকেন্ড বেগে ভূমিতে পৌঁছায় তাহলে সে কতক্ষণ বাতাসে ছিল এবং কত উপরে সে প্যারাশুট খুলেছিল, ঠিক আছে। মনে করো এইখানে একটা এরোপ্লেন চলছিল, এরোপ্লেন থেকে যখন ব্যক্তিটা লাফালো সে কিছুক্ষণ এমনি ফ্রি ফল, তারপর যখন এইখানে এলো তখন কী করলো, তখন তার প্যারাশুটটা খুললো এবং প্যারাশুটটা খোলার পর তার মধ্যে একটা মন্দন সৃষ্টি হলো। এই 40 মিটার আসার পর সে প্যারাশুট খুললো, ফলে তার মধ্যে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন সৃষ্টি হলো এবং সে যখন এইখানে মাটিতে নামছে তখন তার বেগ যেটা হচ্ছে, যে বেগ নিয়ে পড়ছে সেটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। এই বেগ নিয়ে সে মাটিতে পড়ছে। তাহলে এইখানে সে ত্বরণ নিয়ে পড়েছে, ত্বরণে পড়েছে, ত্বরণে পড়েছে, কিন্তু এইখানে তার মন্দন হচ্ছে। এইখানে যখন ঝাঁপ দিচ্ছে তখন তার প্রাথমিক বেগটা 0। তো এখানে আমাকে মোট এই টাইমটা, এই টোটাল টাইমটা বার করতে বলেছে। ধরলাম এইখান থেকে এইখানে টাইম হচ্ছে t1 আর এইখানে টাইমটা হচ্ছে t2, ঠিক আছে। তাহলে t1 আর t2 এর দুটোকে বার করতে হবে। এরোপ্লেন থেকে লাফানো 40 মিটার অতিক্রম করে ব্যক্তি প্যারাশুট খুললো, ফলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ মন্দন সৃষ্টি হলো। যদি এই ব্যক্তি 2 মিটার পার সেকেন্ড বেগে ভারতে পৌঁছায় তাহলে
বাতাসে কতক্ষণ ছিল, ওপরে সে প্যারাশুট কতক্ষণ করেছিল। আচ্ছা বেশ, তো আমরা এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার এই ফর্মুলাটা ব্যবহার করি। ঠিক আছে, এইচ ইজ ইকুয়াল টু লিখতে পারি, অসুবিধা নেই। তাহলে সে এই প্রথমে এই রাস্তাটা, তাহলে এই রাস্তাটার জন্য এসটা 40, প্লাস মাইনাস নেবো না, দরকার নেই, কারণ নিচের দিকে ত্বরণ হচ্ছে আমি বুঝতে পারছি। তাহলে 40 ইজ ইকুয়াল টু ইউটিটা 0, কারণ তার প্রাথমিক বেগ ছিল না, হাফ ইন্টু জিটাকে 10 নেবো, টিটাকে 10 নিই, চলো 10 ইন্টু T1 স্কোয়ার। ঠিক আছে, তাহলে T1 সমান কত হবে, 80/10 মানে 8, √8 মানে 2√2 সেকেন্ড। তাহলে এই T1টা পেয়ে গেলাম 2√2 সেকেন্ড। এবার দরকার হচ্ছে যে যখন লোকটা এখানে এলো তখন তার বেগ কত, তাহলে ভি সমান ইউ প্লাস জিটি, ইউটা তো 0, জি হচ্ছে 10 আর টিটা হচ্ছে 2√2, তাহলে 20√2 বুঝে গেল। তাহলে ভিটা পেয়ে গেলাম। তাহলে এইখানে যখন আসছে তখন তার বেগ হচ্ছে 20√2। এরপর তার মধ্যে মন্দন সৃষ্টি হলো। ঠিক আছে, তাহলে মন্দনের সূত্র থেকে আমরা টাইম T2টা পাবো। মন্দনের সূত্র থেকে জানি এ সমান ইউ মাইনাস ভি বাই টি। ঠিক আছে, মন্দন, তাহলে আমাদের মন্দনটা কত সৃষ্টি হচ্ছে 2, ইউটা কত, এই রাস্তাতে তার প্রাথমিক বেগ হচ্ছে এই ভিটা, যেটা পেয়েছি 20√2, তাহলে 20√2, ভিটা কত, ভিটা হচ্ছে এইটা -2, আর টাইমটাকে আমি বলেছি T2, তাহলে T2 সমান কত হবে, এইটাকে T2টা এদিকে গেলে 2টা নিচে আসবে, 2 দিয়ে ভাগ হবে, তাহলে 10√2 - 1 হবে। তাহলে টোটাল টাইম কত হলো, T1 প্লাস T2, এটা হচ্ছে টোটাল টাইম। T1 কত পেয়েছি 2√2, T2 কত পেলাম 10√2 - 1, তার মানে 12√2 - 1। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই সময়টা আমাদের লাগবে। তাহলে এই সময় সে বাতাসে ছিল, এবং কত ওপরে সে প্যারাশুটটা খুলেছিল, কত ওপরে মানে এই ডিস্টেন্সটা জানতে চাইছে যে কত ওপরে সে প্যারাশুটটা খুলেছিল। তার জন্য আমরা এই ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার -2as এই সমীকরণটা ব্যবহার করব। ঠিক আছে, তো এই সমীকরণে 2as ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, তাহলে এস কত হবে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 2a। ঠিক আছে, ইউটা কত, এই রাস্তাতে ইউটা হচ্ছে এইটা তখন ইউ হিসেবে কাজ করবে, সেটা কত 20√2, তাহলে 20√2 তার স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার কত, ভি স্কোয়ার হচ্ছে 2, তাহলে 2a স্কোয়ার বাই 2 ইন্টু কত মন্দন সৃষ্টি হচ্ছে 2, 20 দুগুণে 400, 400 2 800, তাহলে 800 - 4 বাই 4, তার মানে 200 - 1 মানে 199 মিটার উঁচুতে সে প্যারাশুটটা খুলেছিল। বুঝে গেল, একটু ভেবে চিন্তা ভাবনা করে করবে ওগুলো। নেক্সট, দুটি বলকে একই সঙ্গে ছোড়া হলো, একটি বলকে 20 মিটার পার সেকেন্ড বেগে ভূমি থেকে এবং অপর বলকে 40 মিটার উচ্চতা থেকে একই বেগে নিচের দিকে। কত উচ্চতায় বল দুটির মধ্যে সংঘর্ষ ঘটবে? একটা বলকে ভূমি থেকে ছুটছি 20 মিটার পার সেকেন্ড বেগে, আর একটা বলকে নিচের দিকে ছুটছি 20 মিটার পার সেকেন্ড বেগে, দুটোর মধ্যে উচ্চতা হচ্ছে 40 মিটার। মনে করলাম এইখানটা গিয়ে দুটো ধাক্কা মারবে, ধরলাম এইখান থেকে যে এইখানে নামলো, এই সংঘর্ষটা হলো টি সময় পর। তাহলে এ টি সময় কত দূর গেছে আর এ টি সময় কত দূর গেছে, এটা প্রথম বল, দুটোকে যোগ করবো। তাহলে প্রথম বলটা টি সময় কত দূর গেছে, সূত্র হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। তাহলে প্রথম বল যেটা গেছে সেটা হচ্ছে 20t মাইনাস হাফ জিটি স্কোয়ার, কারণ প্রথম বলটার ক্ষেত্রে মন্দন হয়েছে, ইউটা হচ্ছে 20। দ্বিতীয় বলটা এটা প্লাস, দ্বিতীয় বলটার ইউটি হচ্ছে 20t, কিন্তু ওর ক্ষেত্রে হাফ জিটি স্কোয়ার হবে প্লাস, কারণ দ্বিতীয় বলটার ক্ষেত্রে ত্বরণ হয়েছে। এইটা সমান কত হবে 40 মিটার। এই যতদূর নামবে আর এই যতদূর উঠবে দুটোকে যোগ করলে 40 মিটার হতে হবে, আর কিচ্ছু নাই। হাফ জিটি স্কোয়ার কেটে গেল, 20t 40t, তাহলে 40t ইজ ইকুয়াল টু 40,
তাহলে টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ড পর সংঘর্ষটা হবে। কত উচ্চতায় জিজ্ঞেস করেছে, তাহলে এই উচ্চতা আমাকে জিজ্ঞেস করেছে। এই উচ্চতা কত, ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, তার মানে 20 ইন্টু 1 সেকেন্ড মাইনাস হাফ ইন্টু জি এর মান 10 ধরলাম ইন্টু 1 স্কোয়ার, তাহলে 20 মাইনাস 5, এটা 5 হবে। তাহলে 15 মিটারের উচ্চতায় এই সংঘর্ষটা হবে। চলো নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্ক কী বলেছে, একটি টেনিস বলকে 4 মিটার উচ্চতা থেকে ফেলা হলো এবং এটি মাটিতে আঘাত পেয়ে 3 মিটার উঠল। যদি মাটির সঙ্গে সংঘর্ষকাল 0.01 সেকেন্ড হয় তাহলে বলটির গড় ত্বরণ কত। কি বলেছে, বলেছে এরকম একটা টেনিস বল আছে, এটা মাটি, 4 মিটার উপর থেকে পড়ছে বলটা নিচে পড়লো এবং ধাক্কা লাগলো, ধাক্কা লাগার পর বলটা আবার উঠলো। কতটা উঠলো, 3 মিটার উঠলো, 3 মিটার উঠলো, এটা 3 মিটার উঠলো। তাহলে এইখানে কত ত্বরণ হচ্ছে সেটা জানতে চাইছি। তাহলে এটা যত বেগে পড়েছে ঠিক তত বেগে উঠে নাই, যদি তত বেগে উঠতো তাহলে 4 মিটারই উঠতো। ধরলাম যখন পড়ছে তখন তার বেগ হচ্ছে v1, আর যখন উঠছে তখন তার বেগ হচ্ছে v2। এইখানে মাটির সঙ্গে সংঘর্ষের ফলে ওর কিছু পরিমাণ শক্তি নষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য বেগটা কমে গেছে। এখানে প্রথমে যখন ছাড়ছি তখন তার বেগটা জিরো বেগ নিয়ে পড়ছে, আর যখন এটা সর্বোচ্চ উঠছে তখন এইখানেও তার বেগটা 0। ঠিক আছে, এখন আমরা এই ইকুয়েশন ব্যবহার করি, এস ইজিক্যাল টু না এস না ভি স্কোয়ারের ফর্মুলা ব্যবহার করি। চলো, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এই সমীকরণটা ব্যবহার করি। তো যখন নিচে নামছে তখন ইউটা 0, তাহলে ভি স্কোয়ার সমান 2gh1 লিখতে পারবো। ঠিক আছে, তাহলে যে বেগে পড়ছে এটা v1 লিখি, যে বেগে পড়ছে সেটা v1 সমান কী লিখতে পারি, √2gh1। ঠিক আছে, তাহলে ওটার সময় কী হচ্ছে, এটা যখন উঠছে তখন এই সমীকরণটাকে যদি আবার ইউজ করি তাহলে ভিটা 0, তাহলে 0 সমান ইউটা কি, ইউটা হচ্ছে v2, তাহলে v2 স্কোয়ার মাইনাস 2gh2, কারণ যখন উঠছে তখন মন্দন কাজ করছে। তাহলে এখান থেকে আমি পাবো v2 সমান দেখো 2gh2। তো আমাকে ত্বরণ বার করতে বলেছে, তাহলে ত্বরণ সমান কী হয়, অন্তিম বেগ হচ্ছে v2 আর প্রাথমিক বেগ মাইনাস v1 বাই টি। কেন এটা মাইনাস বললাম, কারণ দুটো আলাদা ডিরেকশান। আমি v2টাকে যদি প্লাস বলি তাহলে v1টাকে মাইনাস বলতে হবে। তাহলে v2 হচ্ছে প্রাথমিক বেগ, অন্তিম বেগ, আর মাইনাস v1টা হচ্ছে অন্তিম বেগ। এইটা খেয়াল রাখবেন, আর গোলমাল হয়ে যাবে। এটা তো একই দিকে যাচ্ছে না, উল্টো দিকে যাচ্ছে, তাই জন্য একটাকে প্লাস ধরলে একটাকে মাইনাস ধরতে হবে। তার মানে v2 প্লাস v1 বাই টি। তো এটা সমান √2gh2 প্লাস √2gh1 বাই টি হবে। এখন যদি মানগুলো বসাই তাহলে কত হবে, এ সমান √2 ইন্টু 9.8 ইন্টু h2 হচ্ছে 3, ঠিক আছে, প্লাস √2 ইন্টু 9.8 ইন্টু 4 ডিভাইড বাই টিটা হচ্ছে 0.01 সেকেন্ড, দিয়ে দিয়েছে 0.01 সেকেন্ড। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখব, নিজেরা করে নেবে, ঠিক আছে, 1652 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এইটি হবে ত্বরণের মান। ঠিক আছে, এই জায়গাটা খেয়াল করবে, ঠিক আছে, এই জায়গাটা তো ভুল হয় সব থেকে বেশি। যেহেতু দুটো বিপরীত দিকে, তাহলে একটাকে আমি প্লাস বললে একটা মাইনাস ধরতে হবে। ভেক্টরের সময় আরও ভালো বুঝবো। চলো নেক্সট দেখি। বলছি, একটি পাথরকে ওপর থেকে পড়ার সময় শেষ সেকেন্ডে 24.5 মিটার পথ অতিক্রম করলো, পাথরটির প্রাথমিক উচ্চতা কত। তাহলে একটা পাথরকে এরকম ওপর থেকে ফেলছি, ঠিক আছে, সে নিচের দিকে পড়ছে, এইখানে পড়ছে, বলছে শেষ সেকেন্ডে। ঠিক আছে, শেষ সেকেন্ড মানে যদি গোটা রাস্তাটা যেতে তার টি সময় লাগে, তাহলে শেষ সেকেন্ড মানে হচ্ছে টি-তম সেকেন্ড। ঠিক আছে, টি-তম সেকেন্ড, শেষ সেকেন্ডটা হচ্ছে টি-তম সেকেন্ড, শেষ সেকেন্ডটা হচ্ছে টি-তম সেকেন্ড। টি-তম সেকেন্ডে সে কত দূরত্ব যায়, 24.5 মিটার। তাহলে এইটা হচ্ছে 24.5 মিটার। টি-তম সেকেন্ডে সে শেষ সেকেন্ডে 24.5 মানে তার যদি গোটা রাস্তায় যেতে টি সময় লাগে, তাহলে টি-তম যে সেকেন্ড, লাস্ট সেকেন্ড হচ্ছে টি-তম সেকেন্ড, সেই সেকেন্ডে সে 24 মিটার যায়। তাহলে আমাদের সূত্র কি, এসটি সূত্র, এসটি ইজিক্যাল টু ইউ প্লাস হাফ এ 2t - 1, এটা হচ্ছে সূত্র। তাহলে এসটিটা কত, 24.5,
ইজিক্যাল টু ইউটা মনে করো স্থির অবস্থা থেকে পড়েছিল, কতটা উপর থেকে স্থির অবস্থা পড়েছিল, এটা 0 হয়ে গেল। তাহলে হাফ ইন্টু এটা এ মানে অভিকর্ষজ ত্বরণ জি, তার মানে 9.8, ত্বরণই কাজ করবে, নিচের দিকে নামবে, ওই জন্য প্লাসই হয়েছে, ইন্টু 2t - 1। তাহলে 2t - 1 সমান কত হবে? 24.5 ইন্টু 2/9.8। এটাকে যদি কাটি, দশমিক একটু তুললাম, মনে করো এই দশমিক তুললাম, 49 দিয়ে কাটলাম, 49 দুগুণে 98, 49 5 এ 24.5, এই দুই কেটে দিলাম, তাহলে হয়ে গেল 5। ঠিক আছে, তাহলে 2t হয়ে গেল 6, ওইটা ওদিকে গেলে 6, তাহলে টি হয়ে গেল 3 সেকেন্ড। তাহলে টিটা 3 সেকেন্ড মানে তার উপর থেকে নিচের দিকে পড়তে মোট 3 সেকেন্ড সময় লাগবে। তো আমার কী বলছে, প্রাথমিক উচ্চতা কত, এইচটা জিজ্ঞেস করতে হয়েছে। আমাদের ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার সমান, ভি স্কোয়ার দিয়ে হবে না, এস দিয়ে হবে, এস ইজিক্যাল টু বা এইচ ইকুয়াল টু লিখি, সব থেকে ভালো, এইচ ইকুয়াল টু লিখি, উচ্চতা দিয়েছে এইচ ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এইটা হচ্ছে উচ্চতার ফর্মুলা। তো ইউটি তো 0, তো এই টার্মটা 0 হয়ে গেল, জাস্ট হাফ জিটি স্কোয়ার, হাফ জিটি স্কোয়ার জি এম মানে লিখলাম 9.8, আর টি হচ্ছে 3 স্কোয়ার। ঠিক আছে, তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখব ক্যালকুলেশন করবে, এটা এমন কোনো ব্যাপার নাই, 44.1 মিটার অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে বুঝতে পেরেছো। এই চ্যাপ্টারতে যত প্র্যাকটিস করবে, প্রত্যেকটা চ্যাপ্টারই সেম জিনিস, তুমি যত প্র্যাকটিস করবে তত ইকুয়েশনগুলো সলভ করা হবে আর মনে থাকবে। তাহলে নতুন অঙ্ক যখন করবে হুট করে মনে পড়ে যাবে যে আমি এই সমীকরণটাকে ব্যবহার করবো। ঠিক আছে, এই পর্যন্তই থাকবে।